এনার্জি বা স্ট্যামিনা নেই, তখন তাকে ভীমশঙ্করের কাছে প্রার্থনা করতে হবে। অল টাইম আমি ভালো থাকবো না, কিছু সময় খারাপ থাকবো। মঙ্গলের দ্বারা স্ট্যামিনা আসবে, বুধের দ্বারা বুদ্ধি আসবে। কেউ বুদ্ধি দেবে এসে? নমস্কার, আপনি দেখছেন আনন্দবাজার অনলাইন এবং রয়েছেন ড্রিম ডেস্টিনি অনুষ্ঠানে। আমাদের সঙ্গে শ্রীমণি ভাস্কর। নমস্কার স্যার। নমস্কার স্যার। আগের দিন আলোচনায় অনেক কিছু উঠে, কিন্তু তার সঙ্গে আপনি বলছিলেন যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সঙ্গে রাশি কোথাও না কোথাও কানেক্টেড। একদম কিভাবে কানেক্টেড যদি একটু বোঝান। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সাথে দ্বাদশ রাশি কানেক্টেড। মেষ রাশির সাথে রামেশ্বরম, বৃষ রাশির সাথে সোমনাথ, মিথুন রাশির সাথে নাগেশ্বরম, কর্কট রাশির সাথে ওমকারেশ্বর, সিংহ রাশির সাথে বৈদ্যনাথ ধাম, কন্যা রাশির সাথে মল্লিকার্জুন, তুলা রাশির সাথে মহাকালেশ্বর, বৃশ্চিক রাশির সাথে কৃষ্ণেশ্বর, যার ঘটনা আগের দিন কাহিনী বললাম। কাশী বিশ্বনাথ হচ্ছে ধনুরাশির সাথে, ভীমশঙ্কর হচ্ছে বা ভীমাশঙ্কর হচ্ছে মকর রাশির সাথে কানেক্টেড, সেই জ্যোতির্লিঙ্গ। কেদারনাথ জ্যোতির্লিঙ্গ হচ্ছে কুম্ভ রাশির সাথে, এবং মীন রাশির সাথে ত্রম্বকেশ্বর। এই রাশিগুলোর সাথে কানেক্টেড। কিন্তু আজকে যে কথাটা বলবো, এই কথাটা কিন্তু কোনো বইতে লেখা নেই। এটা আমার রিসার্চ, এটা আমি বুঝেছি। দেখুন, আমাদের এই চক্রে কোথাও না কোথাও কোনো কোনো গ্রহ তুঙ্গে থাকে। তুঙ্গে থাকে মানে কি? তার সে বেস্ট ফলটা দিচ্ছে। যেমন মেষ রাশির ঘরে রবি তুঙ্গে থাকে, রাহু তুঙ্গে থাকে মিথুন রাশির ঘরে, শনি তুঙ্গে থাকে তুলা রাশির ঘরে, কন্যা রাশির ঘরে বুধ তুঙ্গে থাকে। কারণ এই তুঙ্গে থাকে বললে আপনি কি বুঝবেন? বুঝবেন এটাই যে রবি আমাদের কি দেয়? আত্মার তৃপ্তি, মানে বাই সোল, সেই তৃপ্তি। তখন সূর্য, যখন এটা মনের একটা তৃপ্তি আসে, মনের সন্তোষ আসে, যে সন্তোষটা আমরা ধারণ করে রাখতে পারি বেশ কিছুক্ষণ, সেটা চন্দ্রের থেকে আসে। চন্দ্র ভালো থাকলে মনের তৃপ্তি আসবে। মন এবং আত্মা কিন্তু এক নয়, আত্মার তৃপ্তি একটা আলাদা, অদ্ভুত রিলিফ। যখন আমরা স্ট্যামিনা পাই কোনো কিছু কাজ করার পরে, কোনো কিছু কারোর সাথে আলোচনা করার পরে, বা কোনো কিছু ঘটনার জন্য, বা কেউ পাশে এসে দাঁড়ালো, পরিস্থিতিটা আমার ফেভারে চলে এলো, সামাও কোনো একটা গল্প পড়লাম, কোনো একটা গান শুনলাম, তার থেকে একটা স্ট্যামিনা এলো, একটা এনার্জি এলো, সেটা হচ্ছে মঙ্গলের থেকে। বুদ্ধি বা কেউ কোনো একটা এমন পরামর্শ দিল, আইডিয়া দিল রাইট টাইমে, একটা হেভিওয়েট অ্যাকশান নিয়ে নিলেন আপনি, এবং ম্যাসিভ ডিসিশন নিলেন। যে ডিসিশন নেওয়া মানে কিন্তু যুদ্ধটা অর্ধেক জয় করা হয়ে গেল। এটা কিন্তু বুধ। কারুর পরামর্শে আপনি প্ল্যানিং করলেন, বুদ্ধি লাগালেন, সেই কাজটাকে সমাধান করে, এটা বুধ। যে কারণে এই যুগে বুধ সবচেয়ে বড় প্ল্যান। আমি বলেছিলাম শনি রাহু কিন্তু অত খারাপ নয়, বুধ যদি কারোর রাশিচক্রে খারাপ থাকে, সে প্ল্যানটাই নিতে পারবে না। এমন লোকের বুদ্ধি নেবে যে বুদ্ধিটা তার কোনো কাজে লাগবে না, বা উল্টো দিকে তাকে নিয়ে যাবে, বা সেই তার পক্ষে অনেক ক্ষতিকারক, সেই বড় শত্রু তার নিজের। সে এমন কিছু কিছু কাজ করে ফেলছে, পরে বেশ কিছুদিন যাওয়ার পরে ফিল করবে আমি যা কাজ করি সব ভুল করেছি, ভুল করার জন্যই এই বিপদগুলো এসছে। এটা বুধ। বৃহস্পতি বেসিক্যালি কিন্তু ওয়েলথ দেয় না। বৃহস্পতিকে লোকে ধনের জন্য বলে, কিন্তু বৃহস্পতি ধন দেয় না, বৃহস্পতি দেয় সুখ। যে সুখটা ধনও দিতে পারবে না, সুখ, আলটিমেটলি সুখ। শুক্র দেয় হচ্ছে প্রেম, বিউটি, অদ্ভুত একটা সাইলেন্স যুক্ত তৃপ্তি, এটা দেখে একটা ঐশ্বর্য, উৎকর্ষতা, সাফল্য, চোখ ধাঁধানো কিছু, শুক্র। শনি হচ্ছে ডিসিপ্লিন, ধৈর্য ধারণ, সংযম ধারণ, এগুলো জরুরি। রাহু হচ্ছে পেতেই হবে, পেয়েই ছাড়বো, আমি করবোই, ওটা ডেসপারেট হয়ে যাবো। ডেসপারেট নয়, ডেসপারেট হচ্ছে নেগেটিভ রাহু। ডেসপারেট মানে কিন্তু যে ওটা আমি যেন মূল্যে করব। রাহু যেন মূল্যে না, আমি করবো ওটা। কনফিডেন্স, যেখানে ইগো নেই। কনফিডেন্স এবং ইগোর সাথে হালকা একটুখানি কনফ্লিক্ট আছে, যেখানে কোনো ইগো নেই। আর কেতু হচ্ছে পেয়েছি, কিছুটা পেয়েছি, পুরোটা পেয়েছি, বা পাইনি, আর চাই না, আর ছেড়ে দেবো, নেক্সট। এই কটা প্ল্যানেট এইভাবে আমাদের কার্যকরী ফল দেয়। কেতু তুঙ্গে থাকে কোথায়? ধনুরাশির ঘরে। এই যে ঘটনাগুলো, এইগুলোই কিন্তু আমাদের জীবনে ঘটছে কন্টিনিউয়াসলি। এবং এখানে আমরা যখন কিছু পাচ্ছি না, নয় আত্মার তৃপ্তি পাচ্ছি না, মনের সন্তোষ পাচ্ছি না, নয় স্ট্যামিনা পাচ্ছি না, মানে মঙ্গল তুঙ্গ হয় কিন্তু মকরের ঘরে। তখন কিন্তু যার এনার্জি বা স্ট্যামিনা নেই, তখন তাকে ভীমশঙ্করের কাছে প্রার্থনা করতে হবে।
এবার এই বিষয়ে প্রার্থনা সবসময় মানুষ ফুল অফ কনসেন্ট্রেশন করতে পারে না, ফুল অ্যাটেনশন দিতে পারে না, তখন তার কাজও হয় না। তখনই আমাদের জ্যোতিষশাস্ত্রের নিয়মগুলো আমাদের অ্যাপ্লাই করতে হয়, যার দ্বারা ভেতরে সেই তৃপ্তি আবরণ চলে আসে, যে আবরণ তাকে পরবর্তীকালে এগিয়ে নিতে সাহায্য করে, ভেতরটা ঠান্ডা হয়ে যায়। সেটা ওই এসির মতন ঠান্ডা করার মতন। অনেক সময় আমরা ছোটোবেলায়, এরম তো ছিলই, ছোটোবেলায় বাড়িতে এসি ছিল না, তো ছোটোবেলায় আমাদের লোডশেডিং হতো, সে গরমে কাইল হতাম। বিকালবেলায় ফুটবল খেলে এসে বা ক্রিকেট খেলে এসে ঘেমে নিয়ে চান করে গেছি, নিজেই তো ঠান্ডা হয়েছে, নিজেই তো ঠান্ডা করেছি। তেমনি অনেক সময় মানুষ নিজে ঠান্ডা করতে পারে না, নিজের পরিস্থিতি হ্যান্ডেল করতে পারে না। যেমন আমরা যারা অন্ধ তারা তো চোখ দিয়ে দেখতে পারবো না কিছু, তো চশমা কি অন্ধদের জন্য নয়, আমরা চোখে কম দেখি, এ পাওয়ারটাকে একটু বাড়িয়ে নেওয়া। বাড়িয়ে দিচ্ছে। জ্যোতিষশাস্ত্র ঠিক সেরকম, আপনি পাচ্ছেন না করতে, কিছুর পদ্ধতির সাহায্যে, কিছু নিয়মের সাহায্যে, কিছু প্রতিকারের সাহায্যে, কিছু প্ল্যানিংয়ের সাহায্যে সেগুলোকে পাইয়ে দেওয়া, তার চেষ্টা করা উইথ দ্য হেল্প অফ ইউ, যে মানুষ তিনিই করবেন কাজটা। আমরা সেই রাস্তাগুলো দেখাবো, প্ল্যানিংগুলো দেখাবো। এবার আমি দেখেছি কোনো কিছু বড় হওয়ার জন্য 12খানা স্টেপ দরকার। ওকে, এই 12খানা স্টেপই 12টা রাশি, এটা আমি বুঝে দেখেছি। আমার ধরুন 25-26 বছর অ্যাস্ট্রোলজি জীবনে 12খানা স্টেপ দিয়ে মানুষ একটা ঠিকঠাক জায়গায় পৌঁছয়। আচ্ছা। এই 12খানা স্টেপ কী কী? 12খানা স্টেপের প্রথম স্টেপ হচ্ছে, অলওয়েজ আপনি বা কেউ যদি বড় কিছু হতে চায়, বড় কিছু করতে চায়, তাকে ভেতরে ফিল করতে হবে আই হ্যাভ টু বি সামওয়ান এলস। আমার ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে, এই ভাবমূর্তিটাই তো আমাকে প্রমোট করবে। সমর্থন আদায় করতে হবে, সামাজিক সুরক্ষা বলয় তৈরি করতে হবে, চ্যালেঞ্জগুলোকে ব্লক করতে হবে অথবা ইজি করতে হবে চ্যালেঞ্জগুলোকে, তবে তো হাসবে আই বিকাম সামবডি এলস। এটা এক। দুই, এই যে বললাম ভাবমূর্তি উজ্জ্বল করা, সমর্থন আদায় করা, চ্যালেঞ্জ যেগুলো আসছে সেগুলোকে ব্লক করা, সামাজিক সুরক্ষা বলয় তৈরি করা, এর জন্য নিজেকে একটু পুশ করতে হয়, নিজেকে পুশ করে নিজেকে বলতে হয় ওঠো এবার জাগো। অনেক সময় আমরা ঝিমিয়ে পড়ি সেটাই। অনেক রকম ঝঞ্ঝাটের জন্য, নিজেকে পুশ করতে হয়, প্রতি মুহূর্তে পুশ করতে হয়। এটা দুই। তিন হচ্ছে, নানা রকম পরিস্থিতিতে আমাদের সবচেয়ে বড় দুটো শত্রু আমি নিজে দেখেছি। এক হচ্ছে ভয়, দুই হচ্ছে অ্যাংরিনেস, আচ্ছা। রেগে যাওয়া, ক্রোধ। ভয় এবং ক্রোধ এই দুটো বড় শত্রু। যখন ঘটনা ঘটে যায় তার 2 বছর 3 বছর বাদে সে ফিল করে যা কিছু জীবনে ভয় পেয়েছে তার 80% ঘটনা ঘটেইনি। যেখানে ক্রোধ করেছি সেটাকে অন্যভাবে ম্যানেজ করা যেত, তাহলে আজকেই বিপদে আসতো না। 80% প্রবলেম ভয় এবং ক্রোধ থেকে আসে। তো যে মুহূর্তে সে তার ব্রেনকে অর্ডার দিতে পারবে, ডোন্ট ফাইট উইথ ইউর হার্ট, মানে এই কন্ট্রোলটা, সেলফ কন্ট্রোল। হ্যাঁ, ইউ নিড টু স্পিক টু ইউর মাইন্ড হোয়াট টু সে, হোয়াট নট টু সে, হাউ টু বিহেভ। ভয় পেয়েছি দেখান, কিন্তু ভেতরে পাবেন না, দেখাতে হয় বাবা খুব ভয় পেয়ে গেছি আমি। ক্রোধ করছি দেখান প্রয়োজন কিছু কিছু সময়, কিন্তু ক্রোধ করাটা উচিত নয়, কিন্তু মানুষ করে ফেলে, সেটা ভেতরে নিজেরই ক্ষতি করে। এটা ক্ষতিকারক। এটা 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে নিজের মধ্যে একটা অদ্ভুত বিলিভ রাখা, ডেফিনেটলি আই উইল ফাইন্ড আউট এনিওয়ে। এমন কোনো কিছুই নেই যেটা ভগবান তৈরি করেনি। একটা তালা ভগবান তৈরি করেছে, চাবি নিশ্চয়ই আছে, কোথাও না কোথাও আছে। কোথাও না কোথাও চাবি আছে। হনুমানজিরম অবস্থা হয়েছিল, কিং কর্তব্যমূল, কোনো মাত্রাই সীতামাকে খুঁজে পাচ্ছেন না। তো এক সময় তো যখন সীতামাকে খুঁজে পাচ্ছেন না, তখন তিনি ভেবেছেন যে সীতামাকে যদি খুঁজে না পান, শ্রীরামচন্দ্র তো অত্যন্ত কষ্টে ক্লিষ্ট হয়ে তার বিপদ হয়ে যাবে, তার বিপদ থেকে অযোধ্যাবাসী কষ্ট পাবেন সীতামাকে না দেখে, তাদের ওপর বিপদ নেমে আসবে, তার দায়ী সব আমি। তিনিও ডিপ্রেশনে চলে গেছিলেন, আমি খুঁজে পাচ্ছি না, আমার দোষ। কিন্তু তিনিও ভেবেছেন অযোধ্যার দিয়ে তাকিয়ে, কারণ অযোধ্যার হাওয়া মানে হচ্ছে রামের হাওয়া, সেই হাওয়ার মধ্যেই রাম রয়েছেন। তিনি সেখান থেকে পাওয়ার সংগ্রহ করেছেন, নিজের প্রতি বিলিভ রেখেছেন, নিশ্চয়ই কোনো চাবি রয়েছে। এটা হচ্ছে চতুর্থ। পঞ্চম ওয়ে রয়েছে, সে ওয়েটাকে অ্যাপ্লাই করার জন্য ইউ নিড সাম স্ট্রেংথফুল স্ট্যামিনা ইমপ্লিমেন্ট করার জন্য। 6 নম্বর হচ্ছে
যদি আপনি কেউ বড় হতে চান, জীবনে বড় কিছু করতে চান, তার মধ্যে একটা প্যাশন দরকার। যে কাজটা করছেন সেটাকে ভালোবাসতে হবে, প্রচুর ভালোবাসতে হবে তাকে। এবং এই ভালোবাসার জন্য সে অনেক কিছুকে ত্যাগ করে দিতে পারে। এবং আমি দেখেছি বড় কিছু আবাদ হওয়ার জন্য কিছুকে বরবাদ করতে হয়। এই বরবাদ না করলে আবাদ হয় না। এর জন্য ইউনিট প্যাশন। যারা বড় বড় জায়গায় পৌঁছে দেখবেন জীবনের কিছু কিছু জায়গা তারা কিন্তু বরবাদ করেছেন জেনে বুঝে বা না জেনে বুঝে, তবেই সে বড় জায়গায় পৌঁছেছে। অনেক কিছু স্যাক্রিফাইস, অনেক কিছু ত্যাগ তিতিক্ষা করতে হয়। 7 নম্বর যেটা, সেটা হচ্ছে, এটা আমি বুঝেছি 7 নম্বর পয়েন্ট, যে এটা আলটিমেট ট্রুথ। ইউ ক্যানট বি হ্যাপি অল টাইম। অল টাইম আপনি হ্যাপি থাকবেন এমন নয়, এটাকে মেনে নিতে হবে। ঠিক। লাইফ ইজ এ কম্বিনেশন অফ হার্টবিটের মতো ওপর নিচ তো থাকবেই। ডার্কনেস অ্যান্ড ব্রাইটনেস, স্যাড অ্যান্ড লাইট, জয় অ্যান্ড সরো থাকবে, ডিলেমা অ্যান্ড কনফিডেন্স থাকবে, দুটোই থাকবে। উইনিং অ্যান্ড ফেলিওর দুটো থাকবে। আমি 12খানা পয়েন্ট বলেছি, 12খানা পয়েন্ট আসলে 12খানা রাশির। 8 নম্বর পয়েন্ট হচ্ছে, জীবনটা কিছু কিছু সময় ওয়ার্ল্ড লাইক হয়ে যায়। উইপেন দরকার। উইপেন মানে সেরকম তীর ধনুক নয়, যে যুদ্ধ আমরা মহাভারতের সেই টিভি সিরিয়ালে দেখেছি বা রামায়ণে দেখেছি, সেটা নয়। কিন্তু এখনও কিন্তু সেনাপতি লাগে, এখনও অস্ত্র লাগে, মগজ অস্ত্র লাগে, প্ল্যানিংয়ের অস্ত্র লাগে, ভাবমূর্তি উজ্জ্বল করার অস্ত্র লাগে, চ্যালেঞ্জগুলোকে ব্লক করার অস্ত্র লাগে। এর জন্য ইউনিট সাম হেভি ওয়েট অ্যাকশন ফলোয়িং বাই ম্যাসিভ ডিসিশন। তখনই কিন্তু যুদ্ধটা জয় করতে পারবেন। নবম হচ্ছে, এ সমস্ত কিছু করার জন্য মাঝে মাঝে মাইন্ড কিন্তু সরে যায়, ফোকাসটাকে প্রপার জায়গায় শিফট করা, এবং যে কাজটা করছেন সেই কাজের প্রতি ভীষণ মাত্রা এক্সাইটেড থাকা সেই মুহূর্তে। আমি আপনাকেও দেখছিলাম, যখন আলো অন হলো, অ্যাকশান হলো, তার আগের আপনি, ক্যামেরা অন হওয়ার পর আপনি কিন্তু দুটো আলাদা, সঙ্গে সঙ্গে এক্সাইটেড। এটা কিন্তু সাকসেস আসার একটা নিয়ম, দুটো কিন্তু আলাদা। আমি যখন কাজে নেমে পড়েছি, আমি ফুল নিজেকে দিয়ে দেবো। ঠিক। প্রচণ্ড জ্বরেতে কাবু হয়েও বহু মানুষ, বহু অসুস্থ থেকেও নিজের কাজটা করে যাচ্ছে, তারা জীবনে বড় জায়গায় যায়। 10ম বুঝেছি, ইউ হ্যাভ টু ইনক্রিজ সাম লেভেল অফ রেসপন্সিবিলিটি। নাহলে বড় কেউ হবে না। রেসপন্সিবিলিটি নিতে হবে, কাঁধে দায়িত্ব নিতে হবে, নাহলে বড় কেউ হচ্ছেন না। আপনার নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে। আপনার যদি ব্যাংক অ্যাকাউন্টে 20 লাখের উপরে থাকে, আপনি অনেক রেসপন্সিবিলিটি নিয়েছেন, তবেই অ্যাকাউন্টে 20 লাখ রয়েছে। এমনি এমনি হবে না, নইলে পিতৃপুরুষ আর কি। না, এবার হচ্ছে 11। ইন ম্যাক্সিমাম টাইম বলতে পারেন, বা এনিওয়ে ইউ হ্যাভ টু বি ট্রুথফুল টু ইয়োর সেলফ। ওটা 11 নম্বর পয়েন্ট। হ্যাঁ, সবাইকে ফাঁকি দেওয়া যায়, নিজেকে কোথায় ফাঁকি দেবে? ইউ হ্যাভ টু বি ট্রুথফুল টু ইয়োর সেলফ। কারণ যদি ট্রুথফুল থাকেন, অটোমেটিক্যালি রেস্ট অফ দ্য ওয়ার্ক অটোমেটিক্যালি ডান, ওটা হয়ে যাবে। এবং লাস্টে হচ্ছে 12, ইউ হ্যাভ টু লাভ দ্য প্রসেস। এই যে এতখানি 12 হ্যাঁ, এটাও জানি, এটাও এনজয় করা সত্যি সত্যি জরুরি খুব। প্রসেস। একটা গিফটের দোকানে দেখলেন সুন্দর একটা মাটির মূর্তি বা মাটির একটা কাপ, লাল রঙের কাপ, কি সুন্দর, ওখানে একটা হাসি হাসি মুখ বা কোনো একটা সুন্দর চিত্র তার মধ্যে অঙ্কন করা হয়েছে মাটির। সেটা এখন আপনি বাড়িতে কিনে নিয়ে যাবেন। কত দাম? না এত টাকা দাম। আপনি বাড়িতে নিয়ে যাচ্ছেন, এরকম একটা বড়ো একটা কাপ, মাটির বড় কাপ। সেই মাটির বড় কাপটাকে প্রথমে মাটির মধ্যে কেউ সেটাকে শাবল দিয়ে হোক, কোদাল দিয়ে হোক কুপিয়ে সেখান থেকে তার থেকে আলাদা করেছে। সে তখন ফিল করেছে, ওই বাচ্চা মাটিটা ফিল করেছে মায়ের থেকে আমার আলাদা করে দিল। ইউ হ্যাভ টু লাভ দ্য প্রসেস। মাটিটাকে পা দিয়ে দলাই মলাই করা হয়েছে জল দিয়ে। হচ্ছে আমার সঙ্গে এটা। ইউ হ্যাভ টু লাভ দ্য প্রসেস। তাকে একটা নির্দিষ্ট আকারে দেওয়া হয়েছে, মানে ছিল আমি মাটি, মায়ের সঙ্গে ছিলাম, আমাকে আলাদা করে দেওয়া হলো, দলাই মলাই করা হলো, মেরে একদম পা দিয়ে রোগড়ে দেওয়া হলো। ইউ হ্যাভ টু লাভ দ্য প্রসেস। তাকে নির্দিষ্ট আকারে দেওয়া হলো, একদম এরকম আটকে গেলাম, ছিলাম ছড়িয়ে ছিটিয়ে বিছানায়, একটা কাপের মতন আকারে চলে এলাম। ইউ হ্যাভ টু লাভ দ্য প্রসেস। রৌদ্রের মধ্যে দেওয়া হলো, পড়ানো হলো, ইউ হ্যাভ টু লাভ দ্য প্রসেস। তাকে আগুনের শেক দেওয়া হলো, ইউ হ্যাভ টু লাভ দ্য প্রসেস। তারপর আলটিমেটলি তার উপর রং করা হলো, কেমিক্যাল রং বা কোনো রং, কষ্ট হচ্ছে, গা জ্বালা করছে, ইউ হ্যাভ টু লাভ দ্য প্রসেস, দেন তার দাম আসবে। এই 12খানা বিষয় আমি নিজে রিয়েলাইজ করেছি 12খানা রাশির সাথে কানেক্টেড। প্রথমটা বলেছিলাম, ইউ হ্যাভ টু থিঙ্ক আই হ্যাভ টু বিকাম সামবডি এলস, মেষ রাশি। ইউ হ্যাভ টু পুশ, বৃষ রাশি। মিথুন রাশির ঘরটা ডোন্ট অ্যাংরি, ডোন্ট গেট ফিয়ারফুল।
ভেতরটা ওটা করা চলবে না। হ্যাঁ, তার বলে কি আপনি অনৈতিক কাজ করবেন? নো, তাহলে কিন্তু ভয় এমনি আসবে। আপনি ক্যালকুলেটেড রিস্ক নেবেন। ক্যালকুলেটেড রিস্ক কেন বলছি? বেশি রিস্ক মানে যা খুশি করে ফেলবো, ওটা নয়। আই হ্যাভ টু ফাইন্ড আউট এনি ওয়ে, ইউ হ্যাভ টু বিলিভ যে আই উইল ডেফিনেটলি ফাইন্ড আউট। একটু ধৈর্য ধারণ করি, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 4 বছরে ডেফিনেটলি কোনো না কোনো প্রবলেম সর্ট আউট হয়। লোকে চায় কি এক্ষুনি 1 মাসের মধ্যে, 4 মাসের মধ্যে, এই বছরের মধ্যে করতেই হবে। সর্ট আউট নাও হতে পারে। যত বড় বিষয়টা, হাতির বাচ্চা যে টাইম লাগে হতে, একটা ডগের বাচ্চা হতে টাইম কম লাগে, হাতির বাচ্চা টাইম লাগে। কারণ সে যখন বাচ্চা হবে, সে পৃথিবীকে ধাক্কা দেবে, আমি এলাম, পৃথিবী কাঁপাবে সে, মানে টাইম লাগে, বড় কিছু পাওয়ার জন্য টাইম লাগে। এটা হচ্ছে কর্কট রাশি। ইন এ স্ট্রেংথফুল ওয়ে সিংহ রাশি, ইন এ প্যাশনেট ওয়ে কন্যা রাশি। ইউ নিড টু থিঙ্ক অল টাইম আমি ভালো থাকবো না, আমি কিছু সময় খারাপ থাকবো, আবার ভালো আসবে, কিন্তু আবার খারাপও আসবে। এটা চলবে দিন রাত। এটা তুলা রাশি। বৃশ্চিক রাশির ঘরটা হচ্ছে ম্যাসিভ অ্যাকশন নেওয়া, হেভিওয়েট ডিসিশন নেওয়া। ধনুরাশির ঘরটা হচ্ছে ঠিক নিজের জায়গায় ওটাকে ফোকাস করে ফেলা, ওখান থেকে কোনো মতেই নড়বো না। এরপর মকর রাশির ঘর, নিজের রেসপন্সিবিলিটিটাকে ইনক্রিজ করা, নাহলে ব্যাংক ব্যালেন্স হবে না। এবং নিজের প্রতি ট্রুথফুল থাকা, অটোমেটিক্যালি বাকিগুলো ঘটবে। কুম্ভ রাশির ঘর, লাস্ট হচ্ছে মীন রাশির ঘর, শেষ ঘর, অন্তিম মুখ্যের ঘর, যে ইউ হ্যাভ টু লাভ দ্য প্রসেস। এই 12খানা প্রসেসের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। এখন প্রশ্ন হচ্ছে, আগে আলোচনা করেছিলাম যে এই 12টা রাশির সাথে ওই জ্যোতির্লিঙ্গগুলো কানেক্টেড। কোনো যদি কেউ ফিল করেন যে আমি নিজেকে পুশ করতে পারছি না, পুশ করার জায়গা বলেছি বৃষ রাশি, সোমনাথ জ্যোতির্লিঙ্গ। যে আমি রেসপন্সিবিলিটি অনেক নিতে হচ্ছে, আমি আর পারছি না, রেসপন্সিবিলিটি মকর রাশি। মকর রাশির ঘরের যে দেবতা জ্যোতির্লিঙ্গ সেটা হচ্ছে ভীমশঙ্কর। আমি হেভিওয়েট অ্যাকশন নিতে পারছি না, আমার চারদিকে আটকে রেখে দিয়েছে, নিতে চাইছি, নিতে পারছি না, বৃশ্চিক রাশির ঘর। এদের যখন প্রার্থনা পুজো করা হবে বা এই রিলেটেড কোনো রেমিডিয়াল মেজারমেন্ট নেওয়া হবে, তখন প্রকৃতি, ইউনিভার্স তাকে এগুলো দেবে। তখন রবির দ্বারা আত্মার তৃপ্তি আসবে, চন্দ্রের দ্বারা আত্মার সন্তোষ আসবে, মনের সন্তোষ আসবে চন্দ্রের দ্বারা, মঙ্গলের দ্বারা স্ট্যামিনা আসবে, বুধের দ্বারা বুদ্ধি আসবে। কেউ বুদ্ধি দেবে, এসে আপনাকে তো দেবে। মানে যখন সময় ভালো থাকে তখন আপনার বাড়িতে রাজা আসবে, আর যখন আপনার সময় খারাপ, আপনি রাজার কাছে অনেক কষ্ট করে কাঠখড় পুড়িয়ে গেলেন, রাজা ঘুমাচ্ছে। বৃহস্পতি ভালো থাকলে সুখ আসবে, শুক্র ভালো থাকলে জীবনে প্রেম আসবে, ভালোবাসা আসবে, সৌন্দর্য আসবে, উৎকর্ষতা আসবে, ডিসিপ্লিন দেবে শনি। রাহু পাবোই বলবে এবং কেতু পেয়ে বলবে আর দরকার নেই, ওকে, আমি পেয়ে গেছি। আমি ভালো করে জীবনটাকে অনুভব করেছি, আমি আমি আই এম হ্যাপি, এটা কেতু বলবে। স্যাটিসফ্যাকশন, আলটিমেট স্যাটিসফ্যাকশন। তো এই দ্বাদশ রাশির সাথে এভাবে এই জ্যোতির্লিঙ্গগুলো কানেক্টেড। তো এই আলোচনা চলতে থাকবে, আপনারাও দেখতে থাকুন ড্রিম ডেস্টিনি। দেখা হবে পরের পর্বে। আজকের জন্য নমস্কার। নমস্কার। আনন্দকে ধারণ করতে হয়, সংযম ধারণ করতে হয়, এবং তার ওয়াইফের নাম সুদেহা, জ্যোতির্লিঙ্গ রূপে আজও কিন্তু অধিষ্ঠিত আছেন। এই হচ্ছে কৃষ্ণেশ্বরের কাহিনী।